এই লোকটা আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছে। আমি বিয়ের পরে জানতে পারি ও একজন সাধারণ ঝাড়ুদার। আর এই লোকটা আর ওর বাড়ির লোকের মাথায় না পুরো নোংরা ভাবনা চিন্তা ভর্তি। আর তাই জন্য ও এখন বিনা কারণে আমার উপর দোষ দিচ্ছে। আর প্রধান সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আজকের পর থেকে আমি ওর সাথে আর থাকবো না। এর পরিপ্রেক্ষিতে তোমার কিছু সাফাই দেওয়ার আছে? একজন সাফাই কর্মচারী যে সারা শহরের নোংরা সাফ করে বেড়ায়, আজ তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে যে তার কোনো সাফাই দেওয়ার আছে কিনা। প্রধান সাহেব, উনি বলছেন যে আমি নাকি ওনাকে ধোকা দিয়ে বিয়ে করেছি। উনি জানতেন না যে আমি একজন সাফাই কর্মচারী। আর এই কথাটা আজ এত বড় পদে চাকরি পাওয়ার পরে আর দুটো বাচ্চা হওয়ার পরে উনি জানতে পেরেছেন। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সমাজ থেকে আরেকটা নোংরা দূর করা। স্বপ্ন দেখেছিলাম যে বিয়ের পর শ্বশুর বাড়িতে মেয়েদেরকে মেয়ে নয় বৌমা ভাবা হয়, যাদের কাজ বাড়িতে রান্না বান্না করা, শ্বশুর শাশুড়ি দেখাশুনো করা, স্বামীর দেখাশুনো করা বা বাচ্চাদের দেখাশুনো করা। আর এই সবকিছুর থেকে একটু এগিয়ে গিয়ে আমি নিজে থেকে ডিসিশন নিয়েছিলাম পড়াশোনা করানো। হ্যাঁ, এতে আমার লোভ ছিল। লোভ এটা ছিল যে আমার বাচ্চাদের মা যদি এডুকেটেড হয় তাহলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমার সাথে সে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতে পারবে। কিন্তু আমি এটা ভুলে গেছি যে একজন বড় চাকরিজীবী কখনো একটা সাধারণ সাফাই কর্মচারীর সাথে চলতে পারে না। হ্যাঁ, আমি একজন সাফাই কর্মচারী, আর এটা আমার গর্ব। উনি ভুলে গেছেন যে ওনার পড়াশোনার খরচা আমার এই নোংরা পরিষ্কার করার মাইনে থেকেই দেওয়া হয়েছিল। সে টাকায় কোনো নোংরা ছিল না প্রধান সাহেব, নোংরা ছিল ওর মনে। আমি পুরো শহরের নোংরা পরিষ্কার করে এসেছি প্রধান সাহেব, কিন্তু ওর মনের নোংরা আমি কখনো পরিষ্কার করতে পারিনি। পুরো শহরের নোংরা পরিষ্কার করার দায়িত্ব আমি নিচ্ছি প্রধান সাহেব, কিন্তু মনের ময়লা পরিষ্কার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। না হলে ভবিষ্যতে অনেক মহিলারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।